উনাকে এইভাবে কানে ধরে উঠা বসা করা, এটা রফিক দেওয়ানের উপরে নাই, আমি মনে করি এটা গোটা বাংলাদেশের বাউল সমাজের উপরে একটা অত্যাচার। রফিক ভাইয়ের উপরে যে একটা হামলা হয়েছে, আসলে এটা ঠিক নাই। আসলে জাতি প্রতি নিন্দা জানাই আমরা, একজন বাউল মানুষ, আর বাউল মানুষ তার উপরে যে প্রতিবাদটা করা হয়েছে, সব বাউলের উপরেই প্রতিবাদটা করছে গিয়া। 40 বৈঠকে ওনাকে বিভ্রান্তিকর অবস্থাতে নিয়েছেন। আমি তীব্র নিন্দা জানাই এবং জোর দাবি আইন প্রশাসনের কাছে যে যারাই বেয়াদবি বাউলের সাথে করেছেন। দৈনিক জীবনযাত্রা পত্রিকা, আমি সিলেট প্রতিনিধি সাত তুফাইজুল ভান্ডারী। আপনারা নিশ্চয় জানেন, গতকালকে ঢাকা কেরানীগঞ্জে আমাদের একজন বাউল শিল্পী বাউল রফিক দেওয়ানকে সালিশের নামে কান ধরে শপথ করানো হয়েছে। সেই বিষয়ে আপনার বক্তব্য আমরা জানতে চাই। আমি আব্দুল করিম পরিষদের বর্তমান সভাপতি। আজ ঢাকা যে গতকাল রফিক ভাইয়ের উপরে যে একটা হামলা হয়েছে, আসলে এটা ঠিক নাই। আসলে জাতি প্রতি নিন্দা জানাই আমরা, একজন বাউল মানুষ, আর বাউল মানুষ তার উপরে যে প্রতিবাদটা করা হয়েছে, সব বাউলের উপরেই প্রতিবাদটা করছে গিয়া। আমরা আবেদন জানাই সরকারের কাছে, যে বা যারা এই বাউল রফিকের উপরে এই প্রতিবাদটা করছে, এটাতে আমরা চাই আইনতভাবে দেখো, আইনতভাবে ব্যবস্থা করুক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম জানাচ্ছি জীবনযাত্রা পত্রিকার প্রতিষ্ঠাতা প্রতিনিধি ফকির সাদ তুফাজ্জুল হোসেন ভান্ডারী সাহেব, বিশ্বনাথ শাহ আব্দুল করিম পরিষদ অফিসে আসার লাগে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাইছি আমার শাহ আব্দুল করিম পরিষদের পক্ষ থেকে। আমরা আসলে যে বিষয়টি নিয়ে উনি আসছেন আমার কথাবার্তা নিতে, গতকালকে ঢাকা কেরানীগঞ্জের বাউল রফিক সরকারের উপরে যে অমানবিক বৈঠক নিয়ে একটি বৈঠকে অমানবিক আচরণ করা হয়েছে একজন বাউলের উপরে, আমি তার তীব্র নিন্দা জানাই এবং যারা এই 40 বৈঠকে ওনাকে বিভ্রান্তিকর অবস্থাতে নিয়েছেন, আমি তীব্র নিন্দা জানাই এবং জোর দাবি আইন প্রশাসনের কাছে যে যারাই বেয়াদবি বাউলের সাথে করেছেন তার সুস্থ তদন্ত এবং ওদেরকে আইনের আওতায় এনে সুবিচার করার জন্য। আমরা বাউল হিসাবে এই প্রতিবাদ জানাই। বাংলাদেশের আনাচে কানাচে প্রতিটা জেলায় শাখায় যারা রয়েছেন, আমি সবাইকে অনুরোধ করব, আমরা এই বাউল রফিকের উপর যে তীব্র নিন্দা এবং আক্রমণাত্মক বিষয়টা করেছেন 40 বৈঠকে, আমি তার সুবিচার চাই আইনানুগভাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ দৈনিক জীবনযাত্রা পত্রিকার প্রতিনিধি জনাব আমাদের বিশ্বনাথের উপজেলার গাউসিয়া পাক দরবার শরীফের উনি একজন ভক্ত এবং ওনার বাড়িতে দীর্ঘদিন এই দরবার শরীফের গান বাজনা চলেছে, আমরা সেটাই গিয়েছি। যাই হোক, ওনাকে আজকে আমাদের সাক্ষাৎকে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি বাউল সমজ মিয়া, আমার বাড়ি বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ পৌরসভার 8 নং ওয়ার্ডের বাসিন্দা। যাই হোক, এই খবরটা পেয়ে ঢাকা কেরানীগঞ্জে যে বাউল রফিক দেওয়ানের উপর যে সালিশ মাধ্যমের নামে উনাকে ডেকে নিয়ে যে বেয়াদবি করা হয়েছে বা অন্যায় আচরণ করা হয়েছে, একজন বাউল হিসাবে আমি মনে করি বাউল যারা এদেশে গান গায়, গান রচনা করে, ওরা তো বহুরূপী। কারণ বাউলদের মধ্যে অনেক অনেক জিনিস বিরাজ করে। ওরা শুধু দেশের মানুষের চিন্তা করে, এই গ্রাম বাংলার যে গরিব দুঃখী মানুষের চিন্তা করে, এরা আধ্যাত্মিকের চিন্তা করে, বিভিন্ন ধরনের নিয়ে ওরা গান লেখে। যার প্রতিশ্রুতি হিসাবে আমরা বলতে পারবো আমাদের এই বাংলাদেশে বিশেষ কয়েকজন গুণী ব্যক্তি রয়েছেন যারা বিশ্বের সব জায়গাতে পরিচিত, যেমন ফকির লালন থেকে ধরে হাসন রাজা রাধারমন, বাউল সম্রাট শাহ আব্দুল করিম, বাউল কারি আমির উদ্দিন আহমেদ সহ, এবং তত্ত্বের ভান্ডার কফিল উদ্দিন সরকার সহ এই যে বিশেষ কিছু জ্ঞানীগুণী রয়েছেন, ওনারা গান লিখেছেন, গান গেয়েছেন। আমরা ওনাদের গান গাই এবং ওনাদের গানে সব ধরনের
ব্যবস্থা রয়ে গেছে, কারণ রাষ্ট্র ব্যবস্থা থেকে গ্রামীণ অবকাঠামো হিসাবে যতটুকু এরা গেয়ে গেছেন, সেই হিসাবে যদি একজন বাউলের উপরে, হয়তো বাউল মানুষ হিসাবে একটি অন্যায় বা একটি অত্যাচার আচরণ উনার চোখে ধরা পড়েছে, তাই হয়তো উনি বলতেই পারেন এটা যে এই সেই। আর যেটা বাংলাদেশের চ্যানেল, বিভিন্ন চ্যানেল, পেপার পত্রিকা, ফেসবুক, ইউটিউব এই সমস্ত জিনিস আমরা দেখতেছি বর্তমান বাংলাদেশের চিত্র। তাই এই বাউলকে এইভাবে অসম্মান না করে, হয়তো যদি উনাদের আর কোনো মন মানসিকতা ছিল তাহলে হয়তো আইনের আশ্রয় নিতেন। উনাকে এইভাবে কানে ধরে উঠা বসা করা, এটা রফিক দেওয়ানের উপরে নাই, আমি মনে করি এটা গোটা বাংলাদেশের বাউল সমাজের উপরে একটা অত্যাচার। আমি বাংলাদেশ সরকারের কাছে এ বিষয়ে জানাতে চাই, সরকারের ঊর্ধ্বতন পক্ষের কাছে জানাতে চাই, কর্তৃপক্ষের কাছে, প্রশাসন রয়েছেন, আইন বিচার, বিভিন্ন জিনিস রয়েছে। আপনারা এই অপমান, একজন বাউলকে অপমান করার পেছনে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আপনারা তার আইনি ব্যবস্থা গ্রহণ করে এই যারা এই বিষয় ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। আমি একজন বাউল হিসাবে সেই প্রতিবাদ জানাচ্ছি। ধন্যবাদ। বিশ্বের অনেক দেশে আমাদের বাউল গীতিকার কবি রয়েছেন, আপনারাও এই বিষয় নিয়ে প্রতিবাদ করবেন, আমার অনুরোধ।